রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি হাত বোমা তৈরির কারখানার সন্ধানে ঘিরে রেখেছে র‍্যাব ৩-এর সদস্যরা। আরও জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, যে বিষয়টি নিয়ে আসলে জানতে চাচ্ছি যে হাত বোমার একটি কারখানার সন্ধান পাওয়া গেছে, র‍্যাব ৩-এর সদস্যরা সেখানে সন্ধান চালাচ্ছে, এই বিষয়ে আসলে হঠাৎ করেই এমন একটি ঘটনা ঘটলো, পুরো বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। দৃষ্টি, আমরা যতটুকু জানতে পেরেছি যে র‍্যাব ৩-এর একটি দল এখানে কিন্তু অভিযান চালাচ্ছে এবং প্রথম যে টিমটি রয়েছে সেই টিমটি কিন্তু বিকাল ৪টা থেকেই এখানে এসে উপস্থিত হয় এবং আমার সামনে যে পেছনে যে টিন শেড বাসাটি দেখতে পাওয়া যাচ্ছে, এই টিন শেড বাসাতেই কিন্তু এখন অভিযান চলছে এবং এই যে সামনে যে প্রধান ফটকটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে এই নীল গেটটি কিন্তু বন্ধ রয়েছে এবং ভিতরে কিন্তু র‍্যাবের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই উদ্ধার অভিযান চালাচ্ছেন। এখনও তারা বিস্তারিত কিছু ব্রিফিং করেননি, কিন্তু প্রাথমিকভাবে যেটি আমাদেরকে জানানো হয়েছে এখানে বিপুল পরিমাণে কিন্তু হাত বোমা এবং হাত বোমা তৈরির যে সরঞ্জাম সেটি কিন্তু উদ্ধার হয়েছে। কিন্তু কয়জন আটক হয়েছে কিংবা কতদিন ধরে এখানে এরকম ঘটনা ঘটছে সেই বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো ব্রিফিং করা হয়নি। আমরা ধারণা করছি কিছুক্ষণ পরেই র‍্যাব ৩-এর যিনি অধিনায়ক রয়েছেন তিনি হয়তোবা আমাদেরকে ব্রিফিং করবেন এবং ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন। দৃষ্টি, এর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ বহুতল বাড়ি কিন্তু রয়েছে। এই বহুতল বাড়িগুলোর মধ্যেই কিন্তু এই টিন শেড বাসাটি এবং আমরা দেখতেই পাচ্ছি যে বেশ পুরাতন একটি বাসা। তো এরকম একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এইরকম একটি কার্যক্রম আসলে কিভাবে কতদিন ধরে চলছে সেই বিষয়টি আসলে এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের মনে প্রশ্নে আসলে উদ্রেক করেছে এবং তারা কিন্তু এখানে উৎসুক জনতা কিন্তু এই গেটের বাইরে ভিড় করেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে র‍্যাব সদস্যদের তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সামনে যে আসলে সাধারণ মানুষ রয়েছে কিংবা অন্যান্য যারা উৎসুক জনতা ভিড় করেছেন তাদেরকে আসলে সরিয়ে দিচ্ছেন। আমরা ধারণা করছি হয়তোবা যদি কেউ গ্রেপ্তার কিংবা আটক হয়ে থাকে তাদেরকে আসলে কিছুক্ষণের মধ্যে আসলে বের করা হবে। আমরা ধারণা করছি র‍্যাবের অধিনায়ক যিনি রয়েছেন র‍্যাব ৩-এর, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন এবং ব্রিফ করবেন এবং তখন আমরা আসলে বিস্তারিত আপনাদের দৃষ্টি জানাতে পারবো যে কি পরিমাণ সরঞ্জাম উদ্ধার হলো এবং কতজন এখান থেকে আটক হলো। ধন্যবাদ আপনাকে।